সরাসরি তারাতলার এই মুহূর্তের ছবিতে আমরা নজর রাখবো। যে ছবিটা দেখতে পাচ্ছেন একেবারে লাইভ ছবি, এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি কিশলয় এবং সৈকত তুলে ধরছে। যে ছবিটা দেখতে পাচ্ছেন একদম উপরের ছবিটা, ঠিক দেখুন যেখানে দাঁড়িয়ে রয়েছে এই যে গর্ত, যেখানে জওয়ান বসে রয়েছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে দিয়ে ঢুকছেন জওয়ানরা এবং ঢুকে উদ্ধার কাজটা চালাচ্ছেন। আপনাদেরকে বারবারই আমরা ব্যাখ্যা করেছি, আরো একবার বলে দেব, 3টে তলা স্ট্রাকচার ছিল যেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁতের ঘরের মতো, এবং সব থেকে তলায় যারা আছে তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়, পৌঁছতে গেলে উপায় হচ্ছে এইভাবে গোল করে কেটে একটু একটু করে ভেতর দিয়ে ঢোকা, যেভাবে ইঁদুর গর্ত করে ভেতর দিকে ঢোকে ঠিক সেইভাবেই ঢোকা হচ্ছে। আমাদের সঙ্গে কিশলয় রয়েছে, আমি চলে যাব সরাসরি কিশলয়ের কাছে জেনে নেব এই মুহূর্তে উদ্ধার কাজের ছবিটা ঠিক কি। কিশলয় রয়েছে আমাদের সঙ্গে, আমি কিশলয়কে একটু দিতে বলবো। কিশলয় আমার সঙ্গে রয়েছে, কিশলয়কে আমি একটু চাইবো আমার সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে সমাদৃতা আমি শুনতে পাচ্ছি তোমার কথা। সমাদৃতা, একদম যে ছবিটা সরাসরি দেখাচ্ছি, যে ছবিটার কথা তুমি বলছিলে, এটা 3 তলা, মানে আমি যে ছবিটা এখন ধরে আছি, কালকে থেকে তুমি যে রিপোর্টিংটা করেছো, এটা 3 তলার ছাদ ছিল এক সময়, সেটা ভেঙে পড়ে গিয়েছে এবং তার ফলে কি হয়েছে, ওপরের যে অংশটা, সেই অংশটা এখন 1 তলা হয়ে গিয়েছে এবং তারও নিচের অংশগুলো বসে গিয়েছে। এবং একদম সঠিকভাবে তুমি যেটা বললে, ওপর থেকে গর্ত করে সেই গর্তর মধ্যে ঢুকে রেস্কিউ অপারেশন করার চেষ্টা চলছে। এই ছবিটা আমি সরাসরি দেখাচ্ছি, এখন বাজে রাত্রে 9টা 4। দর্শকদের জন্য, রিপাবলিক বাংলার দর্শকদের জন্য জানাই, রাত 9টা 4-এ এনডিআরএফ, ডিএমজি, আর্মি, সেনা এবং অন্যান্য বাহিনী, দমকল, অন্যান্য বাহিনী একযোগে কাজ করছে। যারা অরেঞ্জ কালারের, গেরুয়া বা কমলা রঙের জামা পরে রয়েছেন, তারা হচ্ছেন এনডিআরএফ এর যারা উদ্ধারকারী দল, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আর্মি অফিসাররা রয়েছেন, যারা জলপাই রঙের ইউনিফর্ম পরে রয়েছেন, যেমনটা সবাই জানেন, আর্মি অফিসাররা রয়েছেন। তার সঙ্গে আমরা দেখছি বাদিকে ব্লু কালার পরে দমকল কর্মীরাও রয়েছেন। অর্থাৎ দমকল, এনডিআরএফ এবং আর্মি যৌথভাবে তারা এই অপারেশন চালাচ্ছে এবং সেই অপারেশনে আমরা দেখতে পাচ্ছি যে ওপর থেকে গ্যাস কাটার দিয়ে এবং অন্যান্য ইউটেন্সিলস দিয়ে, অন্যান্য টুলস দিয়ে, অন্যান্য মেশিন দিয়ে গর্ত করে নিচের তলাগুলোর দিকে যাওয়ার চেষ্টা করছেন উদ্ধারকারী দল যারা রয়েছেন তারা। মনে করা হচ্ছে এখনো 3 জন কোথাও এই জায়গাতে, যে জায়গাটার ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি, এর ঠিক তলায় কোথাও 3 জন আটকে রয়েছেন। প্রার্থনা করছি আমরা তারা যেন জীবিত থাকুক, কিন্তু চান্স থাকছে। মন্ত্রী কৌশিক চৌধুরী যা বলছেন তাতে কিন্তু জীবিত থাকার সম্ভাবনাটা কম, বরং আশঙ্কা বেশি তারা আদৌ জীবিত আছেন কিনা। দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী ঠিক কি বলেছেন আমি দর্শকদের এবার শুনে নিতে চাইবো। এটা যে একটা মস্ত বড় বিপর্যয়, এতজন মানুষকে আমরা হারিয়েছি, সবার কাছে হয়তো খবর নেই, এদের মধ্যে 2 জন শিশুকে আমরা হারিয়েছি। কিন্তু তার পাশাপাশি যেটা একটা পজিটিভ দিকও থাকে, সেটা হচ্ছে আমার দমকল বাহিনী, যারা ফায়ার ফাইটার এবং আমার অফিসাররা, তারা ফ্রন্টলাইন ওয়ারিয়র হয়ে প্রথম থেকেই দারুণ কাজ করেছে। এবং তার সাথে সাথে তো আমাদের সরকার ফটাফট সিদ্ধান্ত নিয়ে এখানে এনডিআরএফকে ডেকেছেন, আর্মিকে ডেকেছেন এবং প্রত্যেকের সহযোগিতায় খুব দ্রুত উদ্ধার কার্য শুরু হয়েছে। আরও কিছু জন অ্যারেস্ট হবে। এই ব্যাপারে 0 টলারেন্স নীতি, আমরা সিটি অফ জয় কলকাতায় সেই জায়গায় ফিরে আসতে চাই, সিটি অফ ভয় নয়। উদ্ধার কাজ নিঃসন্দেহে খুব দ্রুত শুরু হয়েছে এবং দ্রুত যে শুরু হয়েছে, কালকে আমি যখন স্পটে দাঁড়িয়ে তখন সেখানে পুলিশ কর্মী যারা ছিলেন ঊর্ধ্বধারী, তারা নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু আমাকে সে বলে গিয়েছেন যে এই ধরনের উদ্ধার কাজ গত 15 বছরে তারা দেখেননি। এই যে কেন্দ্র রাজ্যের একটা দুর্দান্ত সমন্বয়, যার জন্য এতগুলো মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে। কিশোর রয়েছে আমার সঙ্গে। কিশোর, তুমি এক্ষুনি পিছনে ছবিটা দেখাচ্ছিলে আমাদেরকে, উদ্ধার কাজ যে গতিতে যাচ্ছে আমরা লাগাতার দেখাচ্ছি, সেক্ষেত্রে কতটা আরো সময় লাগতে পারে বলে মনে হচ্ছে, খুব সংক্ষেপে জানতে চাইবো কিশোর।
ঠিক সংক্ষেপে জানাচ্ছি, এবং উদ্ধার কাজ যেখানে চলছে তার ঠিক পাশের বিল্ডিং এ আমি আর সৈকত, আমাদের প্রতিনিধি টানা সেই রিপোর্টিং করছি, এবং আমার কলিগ সৈকত আমি এই মুহূর্তে যেখানে উপস্থিত রয়েছি তার ঠিক পাশের একটা উইন্ডো দিয়ে আমাদের ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া সরাসরি একদম ক্লোজেস্ট নিয়ারেস্ট যে লোকেশন রয়েছে যেখানে উদ্ধার কাজ চলছে সেই ছবি দেখাচ্ছে। সঞ্জয় নাইয়ার ক্যামেরায় ধরা পড়ছে কিভাবে অন্তহীনভাবে কাজ করছেন আমাদের আর্মি অফিসাররা, এনডিআরএফ এবং অন্যান্য কর্মীরা। আমি একবার সৈকতের সঙ্গেও কথা বলবো। সৈকত আমার সঙ্গে রয়েছে। সৈকত, এই রেস্কিউ অপারেশন সরাসরি চলছে, দ্রুত একবার ব্রিফ করো যদি দর্শকদের। একদমই সমাদৃত। দেখো এই যে ভিজুয়ালটা আমরা দেখানোর চেষ্টা করছি, সঞ্জয় নাইয়া যে ভিজুয়ালটা দেখাচ্ছে এইটা কিন্তু একেবারে ডেব্রিজের মাঝখানে ঢুকে আর্মির যে বিভিন্ন যে যন্ত্র রয়েছে, এনডিআরএফ এর যে যন্ত্র রয়েছে, সরাসরি দেখা যাচ্ছে একটা নীল যে ড্রিল, সেই ড্রিল দিয়ে ডেব্রিজের একেবারে মাঝখানে ঢুকে আর্মি সেনা জওয়ানরা বা এনডিআরএফ জওয়ানরা, এনডিআরএফ কর্মীরা তারা একেবারে মাঝখানে ঢুকে তারা ভেতরে নামার চেষ্টা করছেন। যেহেতু এই যে এরিয়াটা একেবারে চারিদিক থেকে পুরো ধসে পড়েছে, সেই জন্য লোহার বিম, লোহার স্ট্রাকচার ক্রেন দিয়ে তুললে হয়তো যদি কেউ বেঁচে থাকে তাহলে সে হয়তো এমনি উঠে তার প্রাণহানির আশঙ্কা হতে পারে। সেই জন্য একেবারে ডেব্রিজের মাঝখান দিয়ে ড্রিল করে সে তার মধ্যে দিয়ে ঢুকে রেস্কিউ অপারেশন চালানো হচ্ছে। শহর কলকাতায় রাজ্য এবং সেনা, অর্থাৎ রাজ্য পুলিশ এবং সেনার মিলিতভাবে, অর্থাৎ যে কটি ফোর্স এখানে কাজ করছে, যে কটি সেক্টর কাজ করছে, মিলিতভাবে এইভাবে রেস্কিউ অপারেশন সাম্প্রতিক অতীতে বোধহয় শহরে যে কটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে সম্ভবত সেরকম দেখা যায়নি। বাগরি মার্কেটের অগ্নিকাণ্ড, সেই বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ডেব্রিজ সরাতে অনেকটা দিন লেগে গিয়েছিল, কিন্তু এখানে এবং সবথেকে বড় কথা সৈকত, বারবার যে কথাটা বলছি যে আমি নিজে গতকাল যখন স্পটে ছিলাম, রাত অবধি ছিলাম, সেখানে ঊর্ধ্বধারীরা এসে বলছেন যে আমরা অন ক্যামেরা তো বলতে পারবো না, কিন্তু আগের সরকারের আমলে স্পষ্টতই বলছেন তারা, তোলামূলের সরকারের আমলে হলে এতগুলো মানুষকে বাঁচানো যেত না। এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। যদি দমকল মন্ত্রীর কথা ধরি তাহলে আশঙ্কা সংখ্যাটা আরো 3 যোগ হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।